মুমিন, আমার আল্লাহ কোরআন নাজিল করি, সর্বপ্রথম এই কোরআন আসমানের সামনে আমার আল্লাহ পেশ করলেন। আল্লাহ নিজে পবিত্র কোরআনের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয়ই আমি উপস্থাপন করেছি আল আমানা, আমার আমানত। আমানত মানে হলো কোরআন। কোরআন আল্লাহ কিন্তু আমানত হিসেবে দিয়েছেন, আমানত হিসেবে আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। তাই আল্লাহ বলেন, আমি আমার আমানত কোরআনকে সর্বপ্রথম আলাস সামাওয়াত, আমি আসমানের সামনে আমি উপস্থাপন করলাম। আরে আসমান তুমি কোরআন গ্রহণ করো না, আসমান কোরআন গ্রহণ করে নাই। এরপরে আমার আল্লাহ ওয়াল আরদি, জমিনের সামনে কোরআন দিলেন, ও জমিন তুমি আমার কোরআন গ্রহণ করো। না না না, জমিনও কোরআন গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জমিনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পাহাড়। আমার আল্লাহ বলেন, ওয়াল জিবাল, আমি পাহাড়ের সামনে কোরআন উপস্থাপন করলাম। ওরে পাহাড় তুমি আমার কোরআন গ্রহণ করো, পাহাড় গ্রহণ করলো না। অথচ পাহাড়ের শক্তি কিন্তু কম না। এই জমিনের মধ্যে আল্লাহ পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছে। প্যারাক দিয়া জমিনকে আমার আল্লাহ শক্তিশালী করে রেখেছি, যেন জমিন নড়াচড়া করতে না পারে। একটু খেয়াল করে দেখেন, এই পাহাড়ের সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আল্লাহ বললেন, পাহাড় কোরআন গ্রহণ করো না, পাহাড়ও কোরআন গ্রহণ করলো না। এরপরে আল্লাহ বলেন, ফাবাইনা আইয়াহমিল্লাহা ওয়া আসফাকানা মিনহা, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর সামনে আমার আল্লাহ কোরআন দিলেন। আমার কোরআনের পাহাড় পাওয়ার তোমরা গ্রহণ করো। কোরআন নামক দামি জিনিস, পাওয়ারফুল জিনিসটা তোমরা গ্রহণ করো। কেউ গ্রহণ করলো না। আল্লাহ বলেন, ওয়া হামালাল ইনসান, একমাত্র মানুষই কোরআন গ্রহণ করেছে। একটু লক্ষ্য করে দেখুন, পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী না, জমিনের চাইতে মানুষ শক্তিশালী না, আসমানের চাইতে কিন্তু মানুষ শক্তিশালী না। কিন্তু মানুষ দুর্বল হওয়ার পরেও কোরআন গ্রহণ করেছে মানুষ। এই কারণে মানুষের মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটু খেয়াল করে দেখেন, কোরআনের সাথে যে জিনিসের সংস্পর্শ লেগেছে ওই জিনিসটার মর্যাদা বেড়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বছরে 12টা মাস আছে, 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাসের নাম হলো রমাদান। ঠিক কিনা? কোন মাস? আর একটু জোরে বলেন। রমজান মাস সবচেয়ে দামি দামি দামি। এর কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটার দাম আল্লাহর কাছে বেড়েছে। ঠিক না? ঠিক। আবার খেয়াল করেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই নবীর মর্যাদা বেড়ে গেছে। তিনি সাধারণ কোন নবী না, তিনি শুধু নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইবেন। আহারে মুসলমান, সুবহানাল্লাহর আওয়াজটাও বের হয় না। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে মুমিন খেয়াল করে দেখো, কোরআন সেই নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। এই নবী শুধুমাত্র নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। শুধু উম্মতের নবী তা নয়, আপনার আমার নবী হলেন সকল নবীদের নবী। শুধু সকল নবীদের নবী তা না, আপনার আমার নবী হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের ইমাম। শুধুমাত্র রাসূল তা না, রাসূলগণের ইমাম। আমার আপনার নবীর মর্যাদা আল্লাহর পরের মর্যাদা, বিশ্ব নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। তাহলে বোঝা গেল, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবীর মর্যাদা বেশি। যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের মর্যাদা বেশি। অতএব যারা এই কোরআন নামক নিয়ামত, কোরআন নামক আমানত গ্রহণ করেছে তাদের মর্যাদাও আমার আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা? আমরা এত দামি হয়েছি
একমাত্র কোরআনের কারণে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। আমরা যদি কোরআনের মর্যাদা বুঝতাম, কোরআনের কথা শোনার জন্য আমাদের আগ্রহ কি পরিমাণ থাকতো। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হইয়া পাগলুটু ডান্স হইতো, কথা মনে হয় বুঝেন না। এখানে যদি ওয়াজ মাহফিল না হইয়া আজকে পাগলুটু ডান্স হইতো, আর যদি আমরা মমতাজাফা হইতো, মমতাজাফা আয়া যদি খালি কইতো হাইটা যায়, হ্যাঁ তখন দেখতেন কি পরিমাণ মানুষ। শুধু মানুষ তা না, মানুষের কাঁধের উপরে একজন আরেকজনের উপরে সওয়ারি হইতো, আর সেই কাঁধের উপরে মিস্টার ইবলিস এসে বসে থাকতো। কথা কোন ঠিক কিনা? টিকিট দিয়েও মানুষের জায়গা সংকলন হতো না। আজকে এই জাতির অধঃপতনের সবচেয়ে বড় কারণ হলো এই জাতি আজকে কোরআন নামক আমানতকে ছেড়ে দিয়েছে। যেই কারণে আজকে জায়গায় জায়গায় আমরা বেইজ্জতি আর অপদস্থ হচ্ছি। মনে রাখতে হবে, এ জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, এই সমাজের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম না হয়। মানুষের তন্ত্রমন্ত্র দিয়া, মানুষের মন গড়া মতবাদ আর ইসম দিয়া এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। স্পষ্ট কথা, এই জাতির ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলো ঠিক না ঠিক? আরে মুসলমান, এত বড় মাহফিল, কিন্তু আপনাদের ভিতরে একটা মানুষ দাঁড়ায় তাকবীরও দিতে পারে না, ঠিক না? আওয়াজটাও বের হয় না। আমি একটু দেখি তো, সাহসী দুইটা যুবক একটু দাঁড়ান, কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। দেখি তো দুইটা সাহসী যুবক দাঁড়ান। নাই? বাঘের বাচ্চা দুইটা নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরেকটা যুবক দাঁড়ান, আরেকজন দাঁড়ান না, পিছন দিক থেকে আরেকটা সাহসী যুবক দাঁড়ান। মাশাআল্লাহ, দাঁড়া একটা তাকবীর দেন, তাকবীর দেন, শয়তান দূর করেন। মাশাআল্লাহ, ভালো, আস্তে করে। মাশাআল্লাহ, বাঘের বাচ্চা, শাহজালালের উত্তরসূরি, ঠিক না বে ঠিক? আমরা শাহজালালের সূর্য সেনা, আমাদের ভিতরে ইমানে পাওয়ার আছে কিনা নাই? আরো জোরে বলতে হবে, আছে কিনা নাই? ছুটিয়ে শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চলেছে মন্ডা ঘোলা, ঠিক কিনা? আরে আপনাদের আওয়াজ নাই, আমার কপালটাই খারাপ, এত রাত্রিতে আপনারা আমাকে দিলেন। আমি চেষ্টা করছিলাম বারবার যেন 10টায় মঞ্চে উঠতে পারি, কিন্তু দুঃখিত, জামালপুর শেরপুর যত জায়গায় মাহফিল জীবনে নিলাম, একটা জায়গায় আমাকে আগে দিল না। ওই যে মনে হয় 28 তারিখ শেরপুর সদরে আমার একটা প্রোগ্রাম আছে, আসার সময় দেখছি বিশাল মাহফিল, আমারে প্রধান বক্তা দিছে। আজকে জিজ্ঞেস করছি, ভাই সাহেব বয়ানের টাইম কত? 11:30 ভিতরে দিলাম। হ্যাঁ, এই 11:30 ভিতরে যদি কয় তাহলে 12:30 হয়। কথা কন না ঠিক কিনা? মানে এই কপালটাই খারাপ। মানে এই অঞ্চলে প্রধান বক্তা হয়ে আসা এটা একটা অপরাধ, কারণ প্রধান বক্তার ওয়াজ, আরে আমি মানুষ যদি না শুনে আমি কেমনে শোনাবো? আমি আসার আগেই যদি মানুষ চলে যায়, আর এর মাঝখানে যদি আবার নেতারা ওয়াজ করে, তো ওইসই কি কোন আপনারা সব মিলে এক জায়গায় গেছি, এক মাহফিলে এক নেতা, মাশাআল্লাহ আপনাদের নেতা তো খুব ভালো, এক জায়গায় গেছি, এক নেতা অন্তত 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছে। এরপর আমি বললাম, ভাই সাহেব তাহলে আমার ওয়াজের কি দরকার? দোয়াটাও করে লাল, দোয়াটাও সেরে লাল। কথা বুঝেন নাই? কারণ বাংলাদেশের মানুষ নেতাদেরকে কোরআনের মঞ্চে দেখতে চায় না, কোরআনের মঞ্চে ওরা আলেমদেরকে দেখতে চায়। হ্যাঁ, নেতারা থাকবে, থাকা অপরাধ না, কিন্তু নেতারা ওয়াজ নসিহত করবে এটা এই দেশের জনগণ মানে না। এই দেশের জনগণ চায় আলেমরা কোরআনের মঞ্চে বসে ঘন্টার পর ঘন্টা কথা বলুক, আমি তুই কথা বলতে পারি। আজকে এখানে যদি কোনো নেতা এই মুহূর্তে থাকতো, আপনারা যে পরিমাণ লোক আমার সামনে বসে আছেন, একটা লোকও থাকতো না, বরং এই কথা বলতে পারি আমার কোনো আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে আপনারা বসে আছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত সুধী, এটা কোরআনের পাওয়ার। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসাবে কোরআন দিলেন মানুষকে, যেই কারণে মানুষ আসমানের চাইতে দুর্বল, জমিনের চাইতে দুর্বল, পাহাড়ের চাইতে দুর্বল, কিন্তু এই মানুষের দাম আল্লাহর কাছে বেশি শুধুমাত্র কোরআনের কারণে। কিন্তু মানুষ আজকে ছাগল হয়ে গেছে। আমরা একটা সময় বাঘের বাচ্চা ছিলাম, আমাদের যখন কোরআন ছিল সাথে, তখন গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দিয়েছি। কথা কোন ঠিক কিনা?
হযরত শাহজালাল আলী আমনী রহমতুল্লাহি আলাইহি সিলেটের মাটিতে এসেছিলেন, আপনারা জানেন। আমার বাড়ি হলো সিলেটে। হযরত শাহজালাল আলী আমনী সুদূর সেই আমন দেশ থেকে তিনি সিলেটের মাটিতে এসে তরবারি দিয়া ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, বরং তিনি কোরআন দিয়াই শাহজালাল আলী আমনী সিলেটের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত সুধী, এই জন্য আমার সঙ্গে একটু আওয়াজ দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাকবমিতি বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক না? চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি, শাহজালালের বিদ্যাপীঠে আসে যারা বাকু বসতি। তাকবীরুড়ি দণ্ডি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা, তাকবীরুড়ি দণ্ডি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। মৌলবাদীর ফসল ফালা চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাকবমিতি বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না ঠিক? আমাদের সেই স্বপ্ন আছে? কথা বলেন না কেন? আছে আমাদের সেই স্বপ্ন। আল্লাহর জমিনে কোরআনের রাজ, কোরআনের আইন কায়েম হোক। সবাই চাই কি চাই না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো নিভিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সেই আলো নিভিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। ওলিদের বমিতি, ওলিদের পাকবমিতি বিপ্লবেরই মশাল জ্বালা। চটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গুরু গোবিন্দের চলেছে মুন্ডা ঘোলা। মারহাবা কান আমার ভাইরা। তাইলে আমাদেরও স্বপ্ন, আমরা কোরআনের কারণে দামি হয়েছি। এই সমাজ যদি বিনির্মাণ করতে হয়, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া পরিবর্তন করা যাবে না, একমাত্র কোরআন সুন্নাহ ছাড়া। ঠিক কিনা জোরে বলেন? কোরআন কি শুধু পড়ার জন্যে আসছে না সমাজ পরিবর্তন করার লেগে আইছে? হ্যাঁ, আমরা এটা বুঝি না। অনেকে মনে করি কোরআন আসছে শুধু তাবিজের লেগে। তাবিজ তাবিজ তাবিজ, আমরা এই জন্যে তাবিজ বানায়া কোরআনের আয়াত দিয়ে গলায় তাবিজ ব্যবহার করি। আবার দেখা যায় কেউ বছরে একবার দুইবার কোরআন পড়ি, তেলাওয়াত করি। অথবা রমজান মাসে আমি নিজে না পড়তে পারলেও হুজুরকে দিয়ে শুধুমাত্র কোরআনটা এক খতম পড়ায় দিয়া আমি খতমটা আবার আমি দোয়া করে বক্সায় দিই আর বলি হুজুর একটু দোয়া করে দিয়েন, বাস আমি মনে করি না। কোরআন এসেছে পরিবর্তনের জন্যে। সত্যিই তো দেখা গেল আমার আপনার নবীর জিন্দিগির ইতিহাস লক্ষ্য করে দেখুন। রসুলের হায়াতি জিন্দিগি ছিল 63 বছরের। 40 বছর পর্যন্ত আমার নবীজি নবুয়ত পান নাই। 40 বছর পরে আমার নবীজির উপরে যখন কোরআন নাজিল হতে শুরু হয়ে গেল, মাত্র 23 বছর লেগেছে এই অসভ্য মানুষগুলিকে আমার নবীজি এমনভাবে সভ্য হিসাবে গড়ে তুলেছেন। শেষ পর্যন্ত আমার নবী নিজে তার বাসায় বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আমার নবী বলেছেন, আমার এক একজন সাহাবীরা হলো আকাশের তারার মতো।